হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। হাতি তো কাদায় পড়ে গিয়েছে, তবে মোদি শাহ জুটি আছেন আর এরা পুরনো পার্টনার এমনটাই বলেছেন। এবং তিনি তাদের চিনি এদের এমনটাই বলেছেন এবং একটু বেশি দর হাঁকাচ্ছেন। মানুষ ম্যান্ডেট দিয়েছে, সুশাসন দিতেই হবে, সেটা যখন কেউ সেটা যেমন কেউ ভুলে যায়নি এমনটার কথা বলেছে দিলীপ ঘোষ। আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে, অনেকে আগে নিজের স্বার্থে জোট ছেড়েছে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। পুরনো পার্টনাররা তারা বেশি দর কষাকষি করছেন এবং আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাকে। প্রথমে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তারপর দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ? দেখো, জোট নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ সুরে বলেছেন যে মানুষের চাহিদার শেষ নেই, সবাই এখন সব চাইলেও তো সব জিনিস দেওয়া সম্ভব না, এবং যারা যারা ভাবেননি জিতবেন তারাও জিতে গেছেন, এবং তারা এখন নিজেদের দর বাড়ানোর জন্য তারা যে কোনো মন্ত্র বা পদ তারা চাইছেন। এখন দেখার যে দিল্লির যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিষয়টি দেখছেন এবং দলের তরফ থেকে দেখা হচ্ছে, এখন দেখার যে ইন্ডি জোটের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে তারা কি এই কটা কি পায় বা কি পোস্ট পায় সেই দিকে একটু দেখতে হবে। কিন্তু কটাক্ষ শুনে আবারও তিনি বলেছেন যে তারা নিজেদের দর বাড়ানোর জন্য এবং তারা পদ চাইছেন, কিন্তু এখন অব্দি কে কি পদ পাবেন সেটা এখনো ফাইনাল চূড়ান্ত করতে সময় লাগবে। ধন্যবাদ দেবপম তোমাকে। এবার শোনাবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন, শোনো। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে, এসব চলতেই থাকে। পুরনো পার্টনাররা বেশি দর হাঁকছেন, আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে এমনটাই বলছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে পুরনো যারা পার্টনার রয়েছেন তারা বেশি দর হাঁকছেন। আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি অরূপ বাবু। দিলীপ ঘোষ বলছেন যে যারা অর্থাৎ পুরনো পার্টনাররা যারা ছিল তারা বেশি দর হাঁকছেন এমনটা বলছেন, কি বলবেন এই বিষয়ে? না, দিলীপ ঘোষ যেটা বলেছেন, দিলীপ ঘোষের কদিন আগে বক্তব্য ছিল আপনি বার 400 পার, তো দেশের মানুষ পগার পার করে দিয়েছে। আর দিলীপ ঘোষ এখন নিজেই স্বীকার করছে হাতি কাদায় পড়লে চামটিকে ব্যাঙে লাথি মারে, মানে হাতি যে কাদায় পড়েছে সেটা দিলীপ ঘোষ নিজেই স্বীকার করে নেই। দেশের মানুষ এমন হুলো দিয়েছে যে হাতির আর উপায় ছিল না, সারা দেশ জুড়ে ফ্যাসিবাদের চর্চা দেশের মানুষ মেনে নেয়। খুব স্বাভাবিকভাবেই হাতি কাদায় পড়েছে। হাতি কাদায় পড়ার পর যাদের নিয়ে জোট করতে চাইছেন তাদের নিজেরাই বিশ্বাস করতে পারছেন না, তো দেশের মানুষ তাদের কি বিশ্বাস করবে? এক্ষেত্রে এই স্বীকারোক্তি দিলীপ ঘোষের একেবারে সরল, নাকি এর পেছনে ক্ষোভ রয়েছে, কি মনে হয়? দেখুন, দিলীপ বাবুর দলের ক্ষোভ সেটা আভ্যন্তরীণ, কিন্তু দিলীপ ঘোষ যেটা বলেছে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরিষ্কার করে ইঙ্গিত করেছে শুভেন্দু অধিকারীর দিকে, বলেছে আমাকে যদি মেদিনীপুর থেকে না সরানো হতো তাহলে মেদিনীপুরটাও হারতো না, এবং পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনাকে কার অঙ্গুলি হেলন সরতে হলো, তখন দিলীপ ঘোষ পরিষ্কার বলেছেন যে মেদিনীপুর থেকে যে আমাকে সরিয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী। একই কথা সৌমিত্র খা বলেছে, একই কথা সুকান্ত মজুমদার বলেছে, যেহেতু আমি রাজ্য সভাপতি তাই আমাকেই নিতে হবে, কিন্তু সিদ্ধান্ত তো আমি নিইনি। সিদ্ধান্ত কে নিয়েছে সকলেই জানেন। ধন্যবাদ আপনাকে অরূপ বাবু। অধিকারীর কথায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ফল শুভেন্দু অধিকারী ভুগতে হবে। একদমই, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ দিলীপ ঘোষ তিনি বলছেন যে জোট শরিকদের এই যে দর কষাকষি, সেই দর কষাকষি নিয়েই তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে হাতি কাদায় পড়লে ব্যাঙে লাথি মারে এবং এই কারণেই যারা এই শরিক দল রয়েছে তারা তাদের দর কষাকষি চালিয়ে রেখেছেন। তিনি ঠিক কি বলেছেন আরও একবার শোনাবো। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন
আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে, এসব চলতেই থাকে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দিলীপ ঘোষ এখন বলছেন যে হাতি কাদায় পড়লে ব্যাঙে লাথি মারে, কি বলবেন এই কথার পরিপ্রেক্ষিতে? আমি দিলীপ বাবুকে বলবো যে এই পরামর্শটা উনি মাননীয় প্রধানমন্ত্রীকে দিন, কারণ ওই দলেরই তো উনি নেতা। তো ব্যাঙ লাথি মারছে আর হাতি সেই লাথি সহ্য করছে, তো এটা তো ঠিক নয় যে লাথি খাচ্ছে হাতি। তো আস্তে আস্তে হাতিকে বলবো যে সরে দাঁড়াতে, কেননা এই ব্যাঙেরা যদি লাথি, এইদেরকে যদি ব্যাঙ বলা হয়, তাহলে উনি ওনার দলের মানে যাদের পার্টনার, যাদেরকে নিয়ে সরকার করতে যাচ্ছেন, যাদেরকে নিয়ে সরকার চাইছেন করতে, সংখ্যাগরিষ্ঠতা নিজেদের নেই, তো তাদেরকে মান সম্মান অসম্মান করছেন দিলীপবাবু। দিলীপবাবু আসলে চাইছেন কি সেটা বোঝা যাচ্ছে না। তো আমার মনে হয় প্রধানমন্ত্রীকে এই পরামর্শটা দিক যে আর দরকার নেই সরকার করে, ভারতবর্ষের মানুষ আপনাকে বলেছে যে আপনার এই স্বৈরাচারী মনোভাবের জন্য একক সরকার করা যাবে না, তাহলে আপনি দূরে থাকুন, বাকিটা আমরা দেখে নেব। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। হাতি কাদায় পড়লে ব্যাঙে লাথি মারে, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন যে শরিক দলেরা যারা দাবি করেছেন সেই দাবি তাদের দর কষাকষি তারা বজায় রাখছেন, তবে আঞ্চলিক দলেরা নিজেদের কথা ভাবে, এমনটাই বলছেন দিলীপ ঘোষ।